প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। করোনা মহামারীতে সরকারি প্রণোদনার পুরোটাই বাস্তবায়ন করছে দেশের ব্যাংক খাতগুলো। মহামারীতে অর্থনৈতিক বিপর্যয়ের দিকটা সামলানোর ভার অনেকটাই ব্যাংকের উপর। এই বিপর্যয়ের মধ্যেও অর্থনীতিকে সুরক্ষিত রাখতে রক্ষা কবচ হিসেবে কাজ করছে দেশের ব্যাংকগুলো। ডিসকাশনের আজকের পর্বে আমাদের সাথে আছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুসলিউদ্দিন আহমেদ। জনাব মুসলিউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আপনি তো অনেক দিন পরে প্রথম সারির একটি ব্যাংক থেকে চতুর্থ প্রজন্মের একটি ব্যাংকে সম্প্রতি যোগদান করেছেন। একটি কি চ্যালেঞ্জ হিসাবে আমরা দেখব কিনা? আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখি। আমার যে কোনো একটা পারফরমেন্সকে তখনই রিফ্লেক্ট করা যায় যদি ওই ব্যাংকের একটা চেঞ্জ আনা যায়। একটা ভালো ব্যাংকে জয়েন করে সেখানকার পারফরমেন্স যত দেখানো বা রিফ্লেক্ট করাটা যতখানি ডিফিকাল্ট, আই থিঙ্ক যে কোনো একটি যে ব্যাংকে একটি চেঞ্জ আনা সম্ভব সেরকম ব্যাংকে জয়েন করার মাধ্যমে সেটাকে যদি একটি ভালো ব্যাংকে রূপান্তর করা যায়, আমি সেটার ভিতরে আমি আমার পারফরমেন্সকে বেশি খোঁজার চেষ্টা করি। সেই দিক থেকে আপনি আমার প্রিভিয়াস ব্যাংক এনসিসি ব্যাংক, আজকে আপনি যদি অ্যানালাইসিস করেন যে 5 বছর আগের এনসিসি ব্যাংক আর আমি 5 বছর ছিলাম ওখানে, 3 বছর এমডি ও 2 বছর অ্যাডিশনাল এমডি, 5 বছর পরের এনসিসি ব্যাংক, ইন অল ফাইন্যান্সিয়াল প্যারামিটার্স দ্যাটস এ হিউজ ডিফারেন্স। এবং আমি এই ব্যাংকে জয়েন করেছি, আই হ্যাভ অলসো এ ভিশন অ্যান্ড কমিটমেন্ট টু দিস ব্যাংক, অ্যান্ড ইনশাআল্লাহ ইফ board with the cooperations of the board and as well as the total team, because it's a teamwork, I think we'll be able to achieve our desired destinations. এর সাথেই একটা প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছিল আসলে আপনারা যারা ব্যাংকে এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের কি বড় চ্যালেঞ্জ কি ঘরের ভিতরে কিনা? ব্যাংকের যারা পরিচালক, ব্যাংকের যারা চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আছেন, তাদের কাছ থেকে আসলে চ্যালেঞ্জটা বেশি আসে কিনা? এটা বেশি কমের দিক থেকে আসলে অবশ্যই এটা বেশি না, এক্সটার্নাল চ্যালেঞ্জটাই বেশি। কারণ সব থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশের এই কনটেক্সটে এবং বৈশ্বিক এই ক্রাইসিসে আমরা কিন্তু টাকা নিয়ে লেনদেন করছি। মানুষকে এই ক্রাইসিস পিরিয়ডেও টাকা দিয়ে সহায়তা করে তার বিজনেসকে সচল রেখে, দেশের অর্থনীতিকে সচল রেখে সেই টাকা কিন্তু আমরা আবার ফেরত নিয়ে এসে আবার এটাকে রিসাইকেল করার চেষ্টা করছি। অবভিয়াসলি ইট ইজ এ চ্যালেঞ্জিং ওয়ার্ক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ফেসিং দ্যাট ইজ আন্ডার এ সিরিয়াস ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস। আপনি যদি বিভিন্ন প্যারামিটারগুলো দেখেন। আর আপনি আরেকটি কথা বলছেন, দ্যাট ইজ এ কর্পোরেট গভর্নেন্স। ইয়েস, কর্পোরেট গভর্নেন্স অ্যাকচুয়ালি ইন আওয়ার কান্ট্রি এটা খুব বেশি দিন কিন্তু বাংলাদেশের ইয়েতে আসে নাই। বাট আমার পার্সোনাল অপিনিয়ন যে একটি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যারা ফাইন্যান্সকে ডিল করে, যারা মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করে, সেখানে আভ্যন্তরীণ সুশাসন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস, অ্যান্ড অবভিয়াসলি ইউ আর কারেক্টলি পয়েন্টেড আউট, ইটস অলসো এ চ্যালেঞ্জ ফর অল এমডিস, আই শুড সে। করোনার প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে আপনার যখন ব্যাংকগুলো এই করোনা যখন চ্যালেঞ্জ মোকাবেলা করা শুরু করলো, সেই মুহূর্তেই ব্যাংকের সুদের হার এটি একটি নির্ধারণ করে দেওয়া হলো এই সময় একদম শুরুতেই। তারপরে হচ্ছে যে প্রণোদনা দেওয়া হলো, তারপরে আপনারা যেসব কিস্তি রয়েছে সেগুলোতে খেলাপি করা যাবে না, এরকম অনেক কিছু নির্দেশনা চলে আসলো। ব্যাংককে তো একটা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। দেখেন, এটা যখন একটা ৯/৬ বা ৬/৯ শব্দটা নিয়ে অনেক খুব বহুল আলোচিত শব্দ, এটা নিয়ে কিন্তু প্রচুর ডিসকাশন হয়েছিল এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক দিন ধরেই, অনেক আগে থেকেই ব্যাংকিং সেক্টরকে সিগন্যাল দিচ্ছিল দ্যাট ইজ ইউ হ্যাভ টু ডু, অ্যান্ড আমরা জানি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ডিজায়ার ছিলেন। সেটা কিন্তু আলটিমেট আজকে যদি আমরা দেখি, ইট ওয়াজ এ গুড ডিসিশন। অলদো আমি ব্যাংকিং অ্যাজ এ সিইও অফ এ ব্যাংক হিসাবে তখন কিন্তু আমার পার্সোনাল ডিসকমফোর্টটা আমি একটু বেশি অনুভব করছিলাম, বিকজ
আমার অ্যাবাউট 3% স্প্রেড কিন্তু ডাইরেক্ট স্ল্যাশ ডাউন হয়ে গেছিলো ওভার দ্য নাইট, এবং এটা হয়েছিল কিন্তু ওভার দ্য নাইট, যে সে 1 এপ্রিল থেকে, দ্যাট ইজ বাট টোটাল ইকোনমির জন্য ইট ওয়াজ আই থিঙ্ক দ্যাট ইস যদি বলি যে যুগান্তকারী ডিসিশনস হিসাবে আমি এখন মনে করছি ইট ওয়াজ এ কারেক্ট অ্যান্ড পারফেক্ট ডিসিশনস, বিকজ এই কম্পিটিটিভ মার্কেটে এই 9%-এর বেশি 10, 11, 12% সুদ দিয়ে কোনো ব্যবসাকে কম্পিটিটিভ রাখা এই বৈশ্বিক এনভায়রনমেন্টে ইট ইজ টোটালি ইম্পসিবল। আপনি ইন্টারন্যাশনাল ইয়েতে দেখেন যে আমাদের যেখানে এন্টায়ার বিজনেসের 85-86% ইজ বেসড অন গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, এবং ধরেন ফুটওয়্যার রয়েছে বা আদার্স রয়েছে, এবং সেখানে গ্লোবাল বড় বড় প্লেয়ারদের সাথে আমাদেরকে ফাইট করে বাঁচতে হচ্ছে। যে সমস্ত দেশের ইন্টারেস্ট রেট ইজ স্টিল দ্যাট ইজ দ্য 4-5%। ইভেন আপনি যদি নেবারিং কান্ট্রি দেখেন, সেখানেও প্রাইম রেট বলে একটা কথা আছে, সেটাও কিন্তু এখন 6-7%-এর ভিতরে আছে। তো সেক্ষেত্রে আমাদের মতো দেশে এটা আমার মনে হয় ইট ওয়াজ এ ভেরি প্রুডেন্ট ডিসিশনস, এটা দরকার ছিল, এবং এটা ঠিক বেনিফিটটা এনজয় করার মুহূর্তেই কিন্তু এই করোনাটা চলে আসলো। অ্যান্ড ইউ কারেক্টলি পয়েন্টেড আউট যে করোনার পরে অনেকগুলো স্টিমুলাস ডিক্লেয়ার করা হয়েছে, তার ভিতরে একটা করা হয়েছে গার্মেন্টসের ইয়েদের স্যালারি দেওয়া হলো 2% রেটে, এরপরে দেওয়া হলো প্রণোদনার স্টিমুলাস প্যাকেজ দেওয়া হলো, দ্যাট ইজ স্টিল কন্টিনিউইং, সেটাকে আবার এক্সটেনশন করা হয়েছে তার রিপেমেন্ট পিরিয়ডকে, তারপর ক্লাসিফিকেশন নর্মসকে ফ্লেক্সিবল করা হয়েছে, এবং সেই ফ্লেক্সিবিলিটির করোনা দীর্ঘায়িত হওয়ার ফলে সেটাকে আবার আরেকটু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। এখন চ্যালেঞ্জটা কোথায়? এরপরও দেখবেন যে 2020 সালে ব্যাংকিং সেক্টর কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ইটস নট ব্যাড, আপনারা তো ক্যাপিটাল মার্কেটে দেখছেন। এখানে চ্যালেঞ্জটা কোথায়? এখানে চ্যালেঞ্জটা হলো যে আমরা ব্যালেন্স শিট তৈরি করি অ্যাক্রুয়াল বেসিসে, অর্থ হলো রিসিভেবলকেও আমরা কনসিডার করে কিন্তু আমরা ব্যালেন্স শিটটা তৈরি করি। তাহলে আমাদের কিন্তু রিসিভেবলটাকে কনসিডার করে কিন্তু আই এম ক্যালকুলেটিং মাই প্রফিট অ্যান্ড গিভিং দ্য ডিভিডেন্ড অ্যান্ড অল দিস থিংস। এটা হচ্ছে আমরা না, দ্যাট ইজ দ্য সিস্টেম অফ দিস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে। তো এখন এই রিসিভেবলটাকে আমাদের ইয়েটা হচ্ছে যে এটা যদি আলটিমেটলি রিসিভেবলই থেকে যায়, তাহলে কিন্তু একটা ব্যাংকিং সেক্টর একটা বিশাল ইয়ের ভিতরে পড়ে যাবে, এটা অত্যন্ত এবং আমি মনে করছি এটা পড়বে না। এই কারণে আপনি যদি দেখেন যে সে গার্মেন্টস এক্সপোর্টে 6.82% আজকের ডেট পর্যন্ত গ্রোথ আছে, নিটে ফ্যান্টাস্টিক গ্রোথ হয়েছে, ওভেনে 2% নেগেটিভ গ্রোথ আছে, স্টিল 2 মান্থস ইজ দেয়ার, লাস্ট মান্থে $3.013 বিলিয়ন হয়েছে, এবং দ্যাট ইজ আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট এক্সপোর্ট, অ্যান্ড দ্য কান্ট্রি is getting little bit benefit out of that because Myanmar is under in crisis, political crisis. India is suffering with this, another So এই কনটেক্সটে কিন্তু যে আপনি আর যে গ্রোথটা দেখছি বা অপরচুনিটিটা দেখছি, এটা কিন্তু আমাদের ফর দি হোয়াট এভার দিস, আমাদের আল্লাহর অশেষ রহমতে যদি আমাদের যে ধর্মেরই হোক না কেন তাদের ইয়েতে আমরা কিন্তু ঠিক এই প্যান্ডেমিকের ইয়েটা কিন্তু মডারেট পর্যায়ে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছি, এবং আমাদের দেশে কিন্তু খুব মডারেট পর্যায়ে আছে, খুব মহামারী বা মানে খুব লাইক দিস তার নেবারিং কান্ট্রি আমাদের কিন্তু বা ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রি এরকম আমাদের দেশে হয় নাই, যার ফলে কিন্তু দ্য বায়ার্স দ্যাট ইজ দে আর গেটিং লিটল বিট কনফিডেন্স অ্যাবাউট দিস ইজ দ্যাটস অ্যাবাউট দ্য আওয়ার ক্যাপাসিটি, কোয়ালিটি অ্যান্ড অলসো their health conditions and the pandemic situations. এটা নেক্সট 2 months আমি এক্সপেক্ট করছি এটা আরো বেটার যাবে, আমাদের অর্থনীতির যে চাকাটা আরো বেশি সচল থাকবে। যখনই আমি এই কনক্লুসিভ টানতে চাচ্ছি ভাবে যে ওই চাকাটা যত ভালো ঘুরবে ব্যাংকের চাকা তত ভালো ঘুরবে। সো আমি মনে হচ্ছে না যে এটা রিসিভেবল ফর্মেই থাকবে। আপনি খুব মানে আপনার কাছে গ্রোথটা খুব দৃশ্যমান আর কি, ভালো মনে হচ্ছে। আমরা ছোট্ট একটা বিরতি নেব, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি নেওয়ার সময় হচ্ছে, ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরবো আজকের অতিথির সঙ্গে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ডিসকাশনে আমাদের সঙ্গে আছেন সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মুসলিউদ্দিন আহমেদ। বিরতির আগে আসলে কিছু আশার কথা আপনার কাছে শুনছিলাম, এর পাশাপাশি কিছু চিত্র কিন্তু আছে হতাশার। সেটি হচ্ছে যে
সুদের হার ৯-৬ হওয়া, সম্প্রতি কিছু আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকের আপনার আস্থার ঘাটতি দেখা দেওয়া, গ্রাহক তারা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন টাকার জন্য, এই অবস্থায় আসলে আমানতকারীদের আস্থার কি মানে আপনার কমতি হচ্ছে? এখানে দেখেন, এটা একটা শব্দ আছে দ্যাট ইজ কল্ড মার্জার অ্যান্ড লিকুইডেশন। এটা কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য ইজ কমন। আপনি যদি ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়াতে কিন্তু আপনি ইউটিআই ব্যাংক দেখতেন আগে, কেমন লাইক দিস, আমি আরও অনেক ব্যাংকের নাম বলতে পারি, পিএনবি, কারেক্ট। তো এগুলো কিন্তু ইটস এ পার্ট অফ দ্য প্রসেস। আমাদের এই মার্জার অ্যান্ড লিকুইডেশনের ইয়েতে কিন্তু আমাদের বোধহয় গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু ইন্ট্রোডিউস সাম লজ। এটা যে কোনো যখন কোনো আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা হবে, খারাপ দিকে যাবে, তখন কিন্তু এটা জাস্ট ওই যে আপনি যে শব্দটা বললেন যে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটার্স অ্যান্ড টু প্রোটেক্ট দ্য কনফিডেন্স অফ দ্য ডিপোজিটার্স, এটা কিন্তু এই মার্জারটা খুব বা লিকুইডেশনটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমি আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাবাউট প্রায় 10 বছর আমার কাজ করার অভিজ্ঞতা আছে। সেরকম ইন্ডিয়াতে আমার কিছুটা একটু তাদের আছে। আমি দেখতাম যে অনেক বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারা ইচ্ছা করে অনেক ছোট ছোট কোম্পানিকে মার্জ করে ফেলে। কেন জানেন? জাস্ট টু ইভেন্ট দ্য ট্যাক্সেস। যে তারা খুব প্রফিটেবল কোম্পানি, যখন তারা একটা ছোট কোম্পানিকে মার্জ করে তখন কি হয়, তাদের ওই ট্যাক্সেবল ইনকামকে কিন্তু কমে যায়। অ্যান্ড আনাদার হয় যে অর্গানিক গ্রোথ না, এটা ইনঅর্গানিক গ্রোথ হয়ে যায়। দে উইল গেট দ্য হিউজ সেট আপ, দে উইল গেট দ্য অল অন এ সাডেন দ্য রেডি মেশিনারি অ্যান্ড অল দিস থিংস। সো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে সমস্ত কারণের জন্য আমাদের কিছু ব্যাংকের সমস্যা হচ্ছে, এগুলোকে আইডেন্টিফাই অলরেডি হয়ে গেছে, এবং এইগুলা যাতে করে আর রিকারেন্স না হয় সে ব্যাপারে যারা রেগুলেটর আছেন, যারা আছেন, তারা অত্যন্ত সজাগ। তারা দে উইল টেক কেয়ার ইন ফিউচার। এবং যেগুলোতে সব কিছু স্টিমুলাস দেওয়ার পরেও যেগুলা ঠিক করা যাচ্ছে না, ইমিডিয়েটলি আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ব্রিং টু রেইজ আপ দ্য কনফিডেন্স অফ দ্য পাবলিক কনফিডেন্স ইন দ্য ব্যাংকিং সেক্টর। সেগুলোকে মার্জার বা লিকুইডেশনের আওতায় নিয়ে এসে তাদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। কেননা এই পাবলিকের যদি ব্যাংকিং সেক্টরের উপরে কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু ইট উইল বি ডেঞ্জারাস পার্ট অফ দিস ইয়ে। এটা খুবই স্বাভাবিক যে একজন মানুষ তার মানে সঞ্চয়টি রাখছেন হচ্ছে হলো কতটা আস্থা বিশ্বাসের সাথে রাখছেন, সেটি নিয়ে আমরা দেখছি যে মানে ব্যাপক একদম পুকুরচুরির মতো ঘটনা ঘটছে, বিশেষ করে ব্যাংক, বিমা এবং হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। কোনো আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমরা বেসিক ব্যাংকের ঘটনা জানি, আমরা ইন্টারন্যাশনাল লিজিং সহ বেশ কিছু ঘটনা জানি। আপনার কি কখনো মনে হয় যে আমি একজন গ্রাহক হিসেবে আমার মনে হয় যে এদের প্রতি আইনের মানে হাত একটু ছোট কোনো ক্ষেত্রে মনে হয়? আমি বিং এ সিইও অফ ব্যাংক, আমি আমার পার্ট থেকে একটু প্রথমে ডিফাইন করতে চাই যে যখন কেউ স্পেশালি একটা ব্যাংকের সিইও বা একটা আর্থিক প্রতিষ্ঠানের সিইও, দে হ্যাভ দ্য হিউজ রেসপন্সিবিলিটি। এখন আমি যদি মনে করি যে আমার চাকরিটা খুব দরকার, বিকজ এখানে আই এম গেটিং এ ফ্যাট স্যালারি, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো এইভাবে যদি দেখি তাহলে কিন্তু অনেক জিনিস কম্প্রোমাইজড হয়ে যাবে। আর যদি এভাবে দেখি যে আমার পরে আজকে 5 লাখ বা 9 লাখ বা 10 লাখ ডিপোজিটরের তাদের ডিপোজিটের ইয়েটা আমার উপর ন্যস্ত করা আছে, আজকে 2000 বা 5000 এমপ্লয়ি পরিবারের কর্মসংস্থানের ইয়েটা আমার ডিসিশনের উপরে করা আছে, এবং আই এম দ্য লিডার অফ 5000 এমপ্লয়িজ, সো আই শুড নট বি কম্প্রোমাইজড ফর হোয়াট এভার দ্য রিজন। দ্যাট ইজ there are 62 of banks are operating this year. So if I can, stick to my norms and governance as per our regulators, তাহলে কিন্তু একটি ব্যাংক কিন্তু কখনোই এই পর্যায়ে যাওয়ার কথা না। দ্যাট ইজ অ্যাবসলিউটলি মাই পার্সোনাল ভিশন। তো সেটাতে আপনারা দেখবেন যে এগুলো খুব অচিরেই আমার মনে হয় যে বন্ধ হয়ে যাবে, এবং ব্যাংকিং সেক্টর আবার তার পূর্বের চেহারায় চলে যাবে। কারণ এই করোনার ভিতরেও যে ইকোনমি আপনার 5% প্লাস জিডিপি গ্রোথে রান করে, সেই ইকোনমিতে কখনো ব্যাংকিং সেক্টর খারাপ পারফরমেন্স করতে পারে না। আমি অবশ্য গ্রাহক এবং নাগরিক হিসেবে দুইভাবেই আপনার সাথে তাল মিলাতে চাই এবং আস্থা রাখতে চাই যে ব্যাংকিং খাত তার সুনাম ফিরিয়ে আনবে।
আমরা আরো একটা বিরতি নিচ্ছি। দর্শক, আরো একটি বিরতি নিচ্ছি, ডিসকাশনে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক, সঙ্গে থাকার জন্য। আজকের ডিসকাশনে আছেন সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ মুস্তাউদ্দিন আহমেদ। আসলে অনেক বিষয়ে আপনার সাথে কথা হলো, একটু আপনার ব্যাংক নিয়ে এবার কথা বলতে চাই। আপনার ব্যাংক তো মানে এবার শেয়ার বাজারে বোধহয় অচিরেই আসবে। আমরা আইপিওতে পারমিশন পেয়েছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের লেটার অফ ইন্টেন্ট পেয়েছি। সো উই আর ইন দ্য প্রসেস অফ ইন দ্য স্টক এক্সচেঞ্জ লিস্টিং। ফার্স্ট ইট উইল বি অন উইথ ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং এটা পসিবলি আমরা মনে করছি অগাস্টে আমরা আমাদের শেয়ারকে ট্রেডিং আনতে পারবো। আপনার শেয়ার হোল্ডারদের প্রতি আপনার কোনো আহ্বান থাকতে পারে কি? শেয়ার হোল্ডারের উপরে একটি যে আজকে কিন্তু 9 বছর পার হয়ে ব্যাংকটি 10 বছরে পদার্পণ করলো। সো আমরা এই বছরে যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করেছিলাম সেটা কিন্তু আমরা নতুন শেয়ার হোল্ডারদেরকে নিয়েই কিন্তু আমরা সেই ডিভিডেন্ডটা ভাগ করতে চাই। সো দ্যাট ইজ এ গুড নিউজ ফর দ্য নিউ শেয়ার হোল্ডার, বিকজ দে উইল গেট দ্য ইমিডিয়েট ডিভিডেন্ড আফটার getting up their shares. And আরেকটি কথা হলো যে যখন একটি ব্যাংক আইপিওতে যায় তখন অবভিয়াসলি সেই ব্যাংক কিন্তু জেনে শুনে বুঝে যায়। এই কারণের জন্য তার ট্রান্সপারেন্সি, তার অ্যাকাউন্টেবিলিটি এবং তার গভর্নেন্স, এটা কিন্তু অবভিয়াসলি ইট শুড বি ইমপ্রুভড, স্পেশালি আফটার দ্য পাবলিক লিস্টিং, বিকজ তখন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখ থাকবে ব্যাংকের এই সমস্ত ব্যালেন্স শিটের ফিগারের উপরে, এবং জবাবদিহিতার জায়গাটা কিন্তু আরও অনেক প্রশস্ত হবে। তো সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক কিন্তু ফর দ্য লাস্ট 3 years, last several years, I should say, we are declaring the dividend, and এই বছরও আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিলাম, বাট সেটা আমরা পরে পাবলিক লিস্টিংয়ের পরে আবার আমরা নতুন রেকর্ড ডেট দিব এবং এজিএম হবে। এবং আমি আমাদের ইয়েদের স্বাগত জানিয়ে, নতুন শেয়ার হোল্ডারদেরকে, ইনকামিং শেয়ার হোল্ডারদেরকে স্বাগত জানিয়ে তাদেরকে একটি জানতে চাই যে আপনারা আপনাদের ব্যাংকের উপরে আস্থা রাখতে পারেন। আমরা উই আর ট্রাইং অ্যাট আওয়ার লেভেল বেসড, আওয়ার board has given the total commitment, and that in future I think that South Bangla Bank, not only in terms of the dividend but also in terms of improving our financial health, আমরা management, board, stakeholders, customers and as well the shareholders, আমরা সবাই মিলে we want to set up these banks in a good footing. I think inshallah within next 3 years you will see a different South Bangla Bank. এখন তো একটা বড় জায়গা তৈরি হচ্ছে ডিজিটাল ব্যাংকিং এর। Correct. মানুষ আসলে এখন সরাসরি তিনি ব্যাংকে যেতে চান না, তিনি ঘরে বসেই বা হাতে মুঠোফোন দিয়ে তিনি তার ব্যাংকিং সেবাটা নিতে চান। সেক্ষেত্রে সাউথ বাংলা ব্যাংক কোন পর্যায়ে আছে? ভেরি গুড। দেখেন, এই করোনার কিন্তু প্রতিটা জিনিসের আবার দুইটা পিঠ থাকে। করোনার আরেকটা পজিটিভ পার্ট হলো যে করোনার কারণের জন্যই কিন্তু আজকে বাংলাদেশের আমাদের সবাই কিন্তু আমরা এই যে ই কমার্স প্ল্যাটফর্ম, ডিজিটাল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এই সমস্ত জিনিসগুলোর সাথে বাধ্য হয়ে সবাই পরিচিত হচ্ছে। তো সাউথ বাংলা ব্যাংক একটা তো গেল যে আমাদের যে 85 ব্রাঞ্চেস রয়েছে, সেগুলোর all branches are the online branches, and we have that apps রয়েছে, mobile apps through which the customers can do their transactions. We have that ATMs, we have that debit and credit card, both are Visa certified, so each and every card can be transacted at any POS and any ATMs. And also we have received the license of agent banking. আমরা next, I think that within next 3 months আমরা কিন্তু মার্কেটে এজেন্ট ব্যাংকিং এর ইয়েটা নিয়ে আসতেছি। এবং আমাদের উই হ্যাভ এ প্ল্যান অফ দিস দ্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেটা আছে সেটাও আমরা করছি, যে সেখানে আমাদেরকে কীভাবে, বিকজ অল দ্য প্লেয়ার্স আর ভেরি বিগ, সো আমরা একটা খুব ছোট আকারে হলেও আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের দিকে আমরা করবো। বাট আমাদের নেক্সট ফার্স্ট প্রায়োরিটি ইজ দ্য এজেন্ট ব্যাংকিং, বিকজ রিয়েলি এখনকার সময়ে আমাদের যে স্পেশালি ইন ব্যাংকস যে অপারেটিং কস্টের যে কোশ্চেনটা আছে, সেখানে এজেন্ট ব্যাংকিং ইজ এ ভেরি গুড থিম দ্যাট ইজ দ্য উইন-উইন সিচুয়েশনস টু প্রোভাইড দ্য সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ টু রিডিউস দ্য কস্ট, ব্যাংকিং অপারেটিং কস্ট।
সো আমরা এটাকে থ্রু আউট দ্য কান্ট্রি আমরা এটাকে ইয়ে করতে চাই, এবং এরপরেই প্যারালালি আমরা প্ল্যানিং অ্যাবাউট দিস দ্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তো এখানে আমরা একটি জিনিসের উপরেই কাস্টমারদেরকে ইয়ে করতে চাই যে উই হ্যাভ আওয়ার সেন্ট্রালাইজড trade processing center, we have our centralized documentation controlling center, এবং আমরা we are also in the process of implementing, that is the LC, that customer can open their LC by sitting their offices, not they need not to come to the branches or head office or something like that. That software is also under implementations. So in a totality, I think that is that South Bangla Bank in the next future days, you will see that a lot of automations will take place. That's the year. এবং there is no other way. আপনি যদি আপনার অপারেটিং কস্টকে কমাতে চান, আপনি যদি আপনার পিলফারেজকে কমাতে চান, আপনি যদি আপনার কাস্টমার সার্ভিসকে ইমপ্রুভ করতে চান, এটার বাইরে আসলে আর কোনো ইয়ে নাই। ইচ অ্যান্ড এভরি ব্যাংক হ্যাজ টু ডু দ্যাট। দ্যাটস দ্য ইয়ে। এবং যে ব্যাংক এখানে এগিয়ে থাকবে, আপনি দেখছেন সেই ব্যাংকের কিন্তু আপনার কস্ট অফ দি ডিপোজিটস, নাম্বার অফ কাস্টমার্স অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য প্রফিট, সেই ব্যাংক কিন্তু দে আর এনজয়িং অল দিস ফ্যাসিলিটিস ইজ বেটার দ্যান ইন কম্পারিজন উইথ আদার ব্যাংক হিয়ার। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, আপনাকেও ধন্যবাদ এবং নাগরিক টেলিভিশনকেও ধন্যবাদ এখানে আমার মতামত জানানোর জন্য। ধন্যবাদ দর্শক, আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামী শনিবার একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।